ইসলামের ইতিহাসের প্রবাদ পুরুষ আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জয় করেছিলেন ইহুদি অধ্যুষিত খায়বার অঞ্চল। খায়বারের অবস্থান ছিল মদিনা থেকে ১৫০ কিলোমিটার উত্তরে দামেস্কগামী সড়কের কাছে। শেরে খোদা বা আল্লাহ তাআলা সিংহ নামে খ্যাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একাই জয় করেন ওই খায়বার। ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে খ্যাত ইহুদি সেনাপতি মারহাব আনতারোকে মল্লযুদ্ধে হারিয়ে ওই বিজয়ের সূচনা করেছিলেন মহাবীর ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলা সিংহ একাই নিজ হাতে খায়বার দুর্গের বিশাল দরজাটি গোড়া থেকে উপড়ে ফেলে দিয়েছিলেন। অথচ ওই দরজা তোরণ খোলা ও বন্ধের কাজে দরকার হতো বেশ কয়েকজন শক্তিশালী প্রহরী শক্তিমত্তা। ইহুদিদের ষড়যন্ত্র ও বিদ্রোহের কথা জানতে পেরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সিদ্ধান্ত নেন। ইসলামের বিরুদ্ধে সার্বক্ষণিক ষড়যন্ত্রে নিয়োজিত ইহুদিরা মদিনার ইসলামী রাষ্ট্রের সঙ্গে চুক্তিভঙ্গ করে মূর্তি পূজারী আরবদেরকে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য উস্কানি দিয়ে আসছিল। তারা মদিনার হামলার জন্য মূর্তি পূজারীদের অর্থ দিচ্ছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সশস্ত্র ইহুদিকে মোকাবেলার জন্য ১৫০০ মুসলিম মুজাহিদ আকস্মিকভাবে খায়বার অঞ্চলে হাজির হন। কয়েকটি ইহুদি গোত্রের নেতৃবৃন্দ যুদ্ধে নিজেদের হারকে স্বীকার করেন। অবশ্য ইহুদিদের কোনো কোনো দুর্গ প্রতিরোধ গড়ে তোলে। ফলে ইসলামী সৈন্যরা ওই দুর্গগুলো অবরোধ করে। কয়েক সপ্তাহের অবরোধের ফলে ওই সব দুর্গগুলো ইহুদিরা আত্মসমর্পণ করে। কিন্তু ইহুদিদের প্রধান দুর্গ কামুস প্রতিরোধ অব্যাহত রাখে। এমনকি ওই দুর্গের ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভিযানগুলোকে ছত্রভঙ্গ করে দেয়। ক্ষয়ক্ষতির শিকার হয় মুসলিম বাহিনী। অবশেষে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুসলিম বাহিনী নেতৃত্বে ভার অর্পণ করেন মহাবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই সম্পর্কে তিনি আগের দিন বলেছিলেন, আগামীকাল আমি এমন একজনের হাতে সেনাপতিত্ব অর্পণ করব যে আল্লাহ তার রসুলকে ভালোবাসেন এবং আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে ভালোবাসেন। সে এমন এক নির্ভীক হামলাকারী যে কখনো পিছু হটে না। পরের দিন ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদি আলিয়ান মাজহার আল আজাব শীর্ষক প্রার্থনা করেন। এ দোয়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বিস্ময়ের রাজির প্রকাশ বলে উল্লেখ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চোখের অসুস্থতার কারণে এই অভিযানে তখনও তিনি যোগ দিতে পারেননি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বার পানি প্রিয় চাচাতো ভাই ও জামাতা চোখে লাগিয়ে দিলে সুস্থ হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। পরের দিন অলৌকিক বীরত্বপূর্ণ ঘটনার ইতিহাস হয়ে আছে। বিশ্বনবী আত্মসমর্পণকারী ইহুদিদের শান্তিতে বসবাসের অনুমতি দেন। এই অভিযানের আগে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত উপহার হিসেবে লাভ করেছিলেন ফাদাক নামক বাগান। এই ফাদাক অর্জনের জন্য মুসলমানদেরকে কোনো যুদ্ধ করতে হয়নি। তিনি আল্লাহ তাআলার নির্দেশে ফাদাক দান করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে। নবী নন্দনী এই বাগানের আয় দিয়ে দরিদ্র ও অভাবগ্রস্তদের সহায়তা করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওই ফাদাকের বাগান কেড়ে নেওয়া হয়েছিল তার কাছ থেকে। অবশ্য দ্বিতীয় ওমরের শাসনামলে ফাদাক ফিরিয়ে দেওয়া হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইত বা নবীর বংশের পবিত্র সদস্যদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক ছায়াছবিতে ঐতিহাসিক বদর যুদ্ধের একটি দৃশ্য। এতে আলী রাদিয়াল্লাহু তাআলার দ্বিধারী তরবারিটি দেখানো হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ঐতিহাসিক খায়বার বিজয়কে স্মরণ করে বিশ্বের মুসলমানদের জাগিয়ে তোলার জন্য তার এক অমর ইসলামিক গানে লিখেছেন, খায়বার জয়ী আলী হায়দার জাগো জাগো আরবার দাও দুশমন দুর্গ বিদারী দ্বিধারী জুলফিকার শেরে খোদা ফিরিয়া আরবে ডাকে মুসলিম ইয়া আলী রবে হায়দরি হাকে তদ্র মগনে কারো কারো হুঁশিয়ার। উমাইয়া শাসক ওমর ইবনে আবদুল আজিজ বা দ্বিতীয় ওমর আজ হতে
1337 চন্দ্র বছর আগের এই একদিনে তথা 101 হিজরির 24 রজব নিহত হয়েছিলেন। তার খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। 3 বছরের শাসনামলে দ্বিতীয় ওমর তার পূর্বসূরিদের বেশ কিছু জুলুম কুপ্রথার অবসান ঘটান। যেমন খলিফা হয়ে ওমর রাদিয়াল্লাহু জুমার নামাজে হযরত আলী রাদিয়াল্লাহু এবং তার পবিত্র বংশধরদের বিরুদ্ধে তথা বিশ্বনবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র